হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এখন আমি অ্যান্ড্রয়েড ফোনের একটি জটিল সমস্যার কথা শেয়ার করব এবং এর সমাধান দিব। তো যারা অ্যান্ড্রয়েড ফোনে নতুন নতুন ইন্টারনেট ব্যবহার করে তাদের একটি সমস্যা হয়, আপনার ডাটাটি চালু হয় না। অনেক সময় এক সিম চেঞ্জ করে আরেক সিম ব্যবহার করলে এবং সেটি রিস্টার্ট মারলে এবং অন্যান্য বিভিন্ন কারণে আপনার ডাটাই চালু হয় না এবং ডাটা চালু হওয়ার পরও আপনার সার্ভারের সাথে কানেক্টেড হয় না। দ্যাট মিন্স আপনার লোডিং হয় কিন্তু আপনার কোনো একটা ব্রাউজার দিয়ে কোনো লিঙ্কে প্রবেশ করা যায় না। তো এটা কী কারণে হয় আমি বলে দিচ্ছি, এবং ডাটা কী জন্য চালু হয় না সেটাও দেখাবো এবং এটা সমাধান দিব। তো ডাটা চালু হয় না হচ্ছে আপনার ফোনের অ্যাক্সেস পয়েন্ট নেম থেকে আপনার যে সিম থেকে আপনি ডাটা ব্যবহার করবেন সেই সিম দিয়ে কানেক্ট করিয়ে নিতে হয়। তো সেটার জন্য আপনি যে কোনো ফোনের সেটিংয়ে যাবেন। আমি আমার ফোনের সেটিংয়ে যাচ্ছি। তো এটা অবশ্যই আপনার দরকার হবে, অবশ্যই দেখবেন এ টু জেড শেষ পর্যন্ত। তো এখান থেকে মোবাইল নেটওয়ার্ক, মোর নেটওয়ার্ক, তো অনেকের মোবাইল নেটওয়ার্ক লেখা থাকে। তো মোর নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পর মোবাইল নেটওয়ার্ক, এখানে যাওয়ার পর অবশ্যই অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটি পাবেন। তো অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, তো আমি এখন আবার ব্যাগে দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি আমার ডাটাটি অন করি, যে ডাটাটি অন করছি। অন করার পর দেখেন হচ্ছে না ডাটা অন, এবং ডাটা যদিও অন হয় আমার ফোনে এমবি আছে, বাট কোনো সার্ভারের সাথে কানেক্টেড হবে না। তো দেখেন ডাটাটি অন হয়নি, এই যে আমি এখানে চালু করেছি ডাটা অন হয়নি। তো কী কারণে হয়নি, আমি আমার সেটিংয়ে যাচ্ছি। তো এখন এখান থেকেই যাচ্ছি সেটিংয়ে যাওয়ার পর এই যে মোর নেটওয়ার্ক এখানে যাবেন। নেটওয়ার্কে যাওয়ার পর মোবাইল নেটওয়ার্ক এখানে যাবেন। যাওয়ার পর অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ধরেন আপনি এখন সিম 2 দিয়ে ব্যবহার করবেন, তো এই সিম 2 এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখানে দেখেন নেম, ফার্স্ট নেম, প্রথমবার যেখানে নেম, এখানে ধরেন আপনি এয়ারটেল সিম দিয়ে, এখন আমি এয়ারটেল সিম দিয়ে ব্যবহার করব। তো এখানে এয়ারটেল ওয়েব লিখে দিতে হবে। সরি ফর দ্যাট, একটা ফোন আসছিল। তো যা বলতে চাচ্ছিলাম, তো এই যে সবার উপরে আপনার নেম, এখানে আপনি ধরেন আমি এয়ারটেল সিম দিয়ে ডাটা ব্যবহার করতেছি। এখন আমি এখানে লিখবো হচ্ছে এয়ারটেল ওয়েব, AIRTEL, এয়ারটেল, তারপর একটা স্পেস দিয়ে ওয়েব দিয়ে দিবেন। তো আপনি যদি বাংলা লিঙ্ক ব্যবহার করেন তাহলে BL ওয়েব দিলেও হবে সংক্ষিপ্ত। তো এয়ারটেলের আমি এয়ারটেল ওয়েব দিলাম, দেওয়ার পর ওকে। তারপর APN নেম এখানেও সেম, AIRTEL, এয়ারটেল ওয়েব। তো জাস্ট এই দুইটা দিলেই হবে। এই দুইটা দেওয়ার পর দেখেন আপনার নেম এয়ারটেল ওয়েব দিলাম এবং APN এয়ারটেল ওয়েব দিলাম। এখানে প্রক্সিটা এয়ারটেল ওয়েব দেওয়া যায়, বাট প্রক্সিটা দিলে অনেক সময় সার্ভারে কানেক্টেড হয় না, বিভিন্ন ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো উপরে যে দুইটা বিষয় আছে, এই দুইটাতে আপনি যেই সিম ব্যবহার করেন, আপনি যদি জিপি ব্যবহার করেন তাহলে দিবেন জিপি ওয়েব, যদি বাংলা লিঙ্ক ব্যবহার করেন এবং দিবেন বাংলা লিঙ্ক ওয়েব। তো আপনি যদি অন্যান্য কোনো সিম ব্যবহার করে থাকেন, ধরেন আপনি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়াতে আপনি অন্য কোনো একটা সিম ব্যবহার করছেন, তাহলে সেই সিমটার নাম দিবেন এবং স্পেস দিয়ে ওয়েব দিবেন। ওয়েব দেওয়ার পর এখানে দুইটা নাম চেঞ্জ করবেন। করার পর আপনি ডান পাশে যে 3টা ডট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এখন আমি আমার ডাটাটি অন করি। তো আমার ডাটাটি অনই আছে। তো দেখেন এই যে আমার ডাটাটি অন হয়ে গেছে। এই যে ফ্রেন্ডস, আপনাকে নগদ প্রুফ দেখাইলাম আমার ডাটাটি অন হয়ে গেছে। তো এখানে এই যে টিক চিহ্ন এটা যদি না থাকে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ডাটাটি অন হয়ে যাবে। তো এটি হচ্ছে আপনার অনেক সময় দেখা গেল বিশেষ করে স্যামসাংয়ের ফোনে আপনার এটাকে বলে ইন্টারনেট সেটিং। তো ইন্টারনেট সেটিংটা সঠিকভাবে না থাকলে আপনার ডাটাটা চালু হয় না। তো এক্ষেত্রে কোনো সার্ভারের সাথে কানেক্টেড হয় না। তো এই দুইটা নাম আপনি যদি চেঞ্জ করে দেন, যেই সিম ব্যবহার করেন সিম অনুযায়ী যদি নেমটা দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনার ইন্টারনেট চালু হবে এবং আপনার কোনো প্রকার প্রবলেম করবে না, লোডিংও দিবে না। আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী আপনি গতি পাবেন, ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।